সন্ধ্যের আরতি শুরু হয়ে গেছে। আমি আর সন্ধ্যা চলে এসেছি সন্ধ্যের আরতি দেখব বলে। তো নিতুকে ফোন করা হচ্ছে, নিতু এখনও এসে পৌঁছায়নি। তো নিতু ফোন ধরছে না। তো তার মধ্যে সন্ধ্যাও বলল আমার একটু বাড়িতে কাজ আছে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো আমি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যার আরতি দেখছি, আর একদিকে ঠাকুরের খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। তো আমি নিতুকে আবার ফোন করলাম। তো নিতু বলল আমি এক্ষুনি যাচ্ছি। তা করতে করতে আমি বললাম যে তাহলে আমি খিচুড়ি ভোগটা রেখে আসি, যেহেতু মেয়ে ঠাকুর দেখতে গেছে, মেয়ের জন্য তো একটা নিতে হবে। তো আমি খিচুড়ি ভোগটা নিতে যাচ্ছি। তা করতে করতেই নিতু চলে এসেছে। তো নিতুকে বললাম যে ফোন ধরছিলে না কেন? নিতু বলল আমি এই তো ক্লাবে ছিলাম, যেহেতু আমার বর গান করছিল তো আমি একটু ভিডিও করছিলাম, সেজন্য ফোনটা ধরা হয়নি। তো এখানে সবাই লাইন দিয়ে দেখো দাঁড়িয়ে আছে, খিচুড়ি ভোগ নিচ্ছে একে একে। আর এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি আর আলুর দম। তো সবাই নিচ্ছে আর আমরা একটু দাঁড়িয়ে আছি, যেহেতু সবাইকে তো একে একে দিতে হচ্ছে। তা আমি প্রথমে একটা খিচুড়ির বাটি নিলাম, যে যাই রেখে আসবো মেয়ের জন্য। তা এক হাতে মোবাইল, আমি দুটো বাটি একসঙ্গে নিতে পারবো না। তার মধ্যে রিন্টুদা এসছে, আর রিন্টুদাকে আমি বলছি আপনি কটা খিচুড়ির বাটি নিয়ে গেছেন বাড়িতে? রিন্টুদা বলছে আমি 5টা নিয়ে গেছি। রিন্টুদাও হাসতে হাসতে ইয়ার্কি মেরে বলছে আমি 5টা নিয়ে গেছি, আরও নেব আমি। তাই আমি বলছি নিন, ভালো কথা। তা আমি একটা নিয়ে নিয়েছি, আবার নেব।